আজকে এমন একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি যা দেখলেই আপনার জিভে জল চলে আসবে। হ্যাঁ, আজ আমরা বানাবো সুস্বাদু মাওয়া মাটন কোরমা রেসিপি। আমি একটা কড়াইয়ের মধ্যে তেল আর ঘি দিয়ে দেবো। এটা সম্পূর্ণ ঘিতেই বানাতে হয়, কিন্তু আমি একটু তেল আর ঘি মিলিয়ে করছি। নিয়ে একদম পাতলা করে করে কিছু স্লাইস পেঁয়াজ নিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি ওটাকে বেরেস্তা বানিয়ে নেব। এটাকে ফুল আঁচে বানাতে হবে। বেরেস্তা বানাতে গেলে একদম আঁচটাকে ফুল স্পিডে দিতে হবে। এইভাবে লাল করে ভেজে নেব। দেখুন বেরেস্তাটা প্রায় হয়ে এসেছে। এবার উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জিরে, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব। দেওয়ার পর খুব সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত আমি ভেজে নেব। এবারে রসুন বাটা দিলাম। এটা একটু রসুনটা বেশি করে দিতে হবে। এভাবে রসুন পেস্টটাকে দিয়ে দিয়েছি। প্রায় 2 চামচের মতন আছে। আমার এখানে আধা কিলো মাংস আছে, সেই জন্য 2 চামচ দিয়েছি। এবারে মাংসটা ভালো করে প্রথম থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবারে রসুনের সাথে খুব ভালো করে এটাকে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত একটা সাদা কালার না আসবে ততক্ষণ পর্যন্ত আমি মাটনটাকে ভাজতে থাকবো। দেখুন খুব সুন্দর কালার এসে গেছে সাদা রঙের, মানে প্রায় ভাজা হয়ে এসেছে। এটা একটু সময় সাপেক্ষ, আর এটা আপনাকে কড়াইতেই বানাতে হবে। এবারে আমি 2 টেবিল চামচের মতন দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দইটাও দিয়ে দেব। এবার দইটা মাংসের সাথে খুব ভালো করে মিলিয়ে নেব। এবারে আমি আগে থেকেই বড় একটা টমেটো আর 3-4টে কাঁচা লঙ্কা পিষে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আবার খুব ভালো করে মিলিয়ে নেব। দেখুন তেলও ছেড়ে দিয়েছি অনেকটা। এবারে আদা বাটা দেব। বড় 1 চামচের মতন আদা বাটা দিয়েছি। এবারে একটু আন্দাজ মতন নুন দেব আর চিনি দেব। আর ধনের গুঁড়ো এটা 1.5 চামচের মতন দেবো। এটাতে জিরে যাবে না। এবারে হলুদ গুঁড়ো দেব আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। কারণ আমার কাঁচা লঙ্কা দেওয়া আছে, সেই জন্য আমি ঝাল লঙ্কা দিলাম না, কাঁচা লঙ্কাই দিয়েছি। আপনারা যে যেমন পছন্দ করবেন ঝাল, সেই হিসাবেই দেবেন। এইভাবে সুন্দর করে মশলার সাথে ভালো করে মিলিয়ে নেব। এবার ঢেকে ঢেকে আমি কষে নেব। দেখুন অনেকটা জলও বেরিয়ে গেছে ঢাকা দেওয়ার পর। এইভাবে সুন্দর করে ঢেকে ঢেকে এটাকে কষতে হবে। এবারে যে বেরেস্তা দিলাম, ভেজে রেখেছিলাম, সেটাই আবার পিষে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেব। এইভাবে আপনারা আমার পাশে থাকবেন, দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এবার আমি একটু গরম জল দিলাম। এটা পুরো গরম জলে বানাতে হবে, এটা ঠান্ডা জল দেবেন না। এইভাবে অল্প অল্প করে গরম জল দিতে হবে আর কষতে হবে। এইভাবে 2-3 বার এইভাবে করতে হবে। এইবারে দেখুন মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবারে যে যেমন ঝোল খাবেন, এটা একটু কষা কষাই ভালো লাগবে। এবার ওপর থেকে খোয়া ক্ষীর এইভাবে হাত দিয়ে গুঁড়িয়ে ভালো করে মিলিয়ে নেব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন নতুন ভিডিওর আপডেট পেতে। এবার ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।